ও বন্ধুরা, এবার হয়েছে আমি গাড়িতে উঠেছি। আমরা দুজন যাচ্ছি বড় মায়ের মন্দিরে পুজো দিতে। দেখো গাড়িতে করে যাচ্ছি, সকালবেলা চান দান করে সব রেডি করে মায়ের পুজো দিয়ে যাচ্ছি। এই দেখো কল্যাণী স্টেশনে চলে আসলাম। এবার কল্যাণী স্টেশনে, এটা হয়েছে 4 নম্বর প্ল্যাটফর্ম কল্যাণী, বুঝলে। তারপরে এবার দেখো কল্যাণী সীমান্ত ট্রেন আসছে, ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেন, এই তো ট্রেন চলে এসেছে। দেখো বন্ধুরা, আমি ট্রেনে উঠছি। ট্রেনে উঠে দেখো ভেতরের দিকে চলে গেলাম। কারণ হয়েছে কি বলো তো, এটা তো কল্যাণী সীমান্ত ট্রেন, এই ট্রেনটা ফাঁকা থাকে। ওই দিকটা নৈহাটির ওই দিকটা গেলেই ভিড় হয়ে যায়। এখন খুব ফাঁকা, তাই দেখো একটু বসেছি, ট্রেনের মধ্যে বসেছি। এবার কল্যাণী থেকে নৈহাটিতে নেমে গেলাম। এই দেখো বন্ধুরা, নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশনে এসে এবার আমি হয়েছি কি করব, ব্রিজ পার হব। হেঁটে যাচ্ছি, বুঝেছো, হেঁটে যাচ্ছি। এবার যাব ব্রিজ পার হব, ব্রিজে উঠবো। ব্রিজে উঠে এবার হেঁটে হেঁটে যাব, গিয়ে হয় ওই গঙ্গার এসে মায়ের বড় মায়ের মন্দিরে যাব। ওখান থেকে হয়েছে হেঁটে হেঁটেই চলে যাই। কারণ কি বলো তো, ওই মন্দিরটা তো হয়েছে অল্প একটু স্টেশন থেকে, তাই না। টোটোতে গেলে 10 টাকা ভাড়া, একজনের 10 টাকা ভাড়া। তাই আমি কি করি, ওই স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে চলে যাই। আর জানো তো বন্ধুরা, হাঁটাটা খুবই ভালো, এমনিতেও হাঁটা পড়ে না। তাই আমি ওখান থেকে নেমেই হেঁটে চলে গেছি। এবার দেখো চলে গেছে। এই দেখো মায়ের ডালাটা কিনে নিলাম। ডালাটা কিনে নিয়ে আর কি হয়েছে, প্রচণ্ড হালকা ছিল, ভিড় একদমই ছিল না বললে চলে, বুঝেছো। একদম ভিড় ছিল না অন্য দিনের তুলনায়। অন্য দিন তো খুব প্রচণ্ড ভিড় থাকে, কত দূর লাইন টানতে হয়। আজকে তো একদমই ভিড় নেই। এই দেখো কি ফাঁকা, আমি একাই লাইনের ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বুঝেছো। খুব ফাঁকা। তারপরে দেখো এই যে মায়ের মন্দিরে উঠছি, প্রণামটা সেরে নিলাম। প্রথমেই আমি যে প্রণামটা করে নিই মাকে। তারপরে দেখো ওই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এবার মন্দিরে চলে এসেছি। এবার মন্দিরে সবাই সবার মতো সেলফি তুলছে, ভিডিও করছে, যে যা মায়ের এখানে এসছে সবাই মায়ের দর্শন করতে। দেখো লাইনে দাঁড়িয়ে আছি, আমি লাইনটা টানছি, দাঁড়িয়ে আছি। মায়ের ওখানটায় গেলে না আমার এমনিতেই মনটা খুব ভালো লাগে। মানে কি বলবো তোমাকে, মায়ের মন্দিরে যদি আমাকে সারা দিন বসিয়ে রাখে তবু আমি বসে থাকতে পারবো, আমার এতটাই ভালো লাগে। তাই বন্ধুরা, আমি প্রত্যেক মাসে একবার করে মায়ের মন্দিরে যাই, মাকে পুজো দিয়ে আসি। তারপরে সবাই দেখো আজকে যেহেতু অনেকটাই ভিড় কম, ভিতরটায় ভিড় আছে, তবু আমি সবার পেছনেই দাঁড়িয়েছি, লাইনে দাঁড়িয়ে।